হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লস্যির দোকান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এটা ছিল চৈত্র সেলে গিয়েছিলাম। ওখান থেকে লস্যি খাবো বলে একটু দাঁড়িয়েছিলাম, এত প্রচণ্ড গরম ছিল। তো সেই কারণে এই জামা দোকানে চলে এসেছিলাম, একটু লস্যি খেয়ে জামা দোকানে চলে এলাম। এই দেখো, এখানে অনেকগুলো জামা ছিল, কিন্তু আমাদের এটাই পছন্দ হয়েছিল। তারপরে চলে গেল মা একটা শাড়ির দোকান থেকে ওখানে শাড়ি দেখছিল কোন শাড়িটা পছন্দ হবে। আর তো আমার এখান থেকে কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না, বাট মায়ের এখান থেকে একটাই শাড়ি মনে হচ্ছে পছন্দ ছিল, আমি সঠিক বলতে পারবো না। তারপরে চলে এলাম গোপালের জন্য কেনাকাটা করতে। আর এই লাল বালতি ব্যাগটা নিয়েছিলাম, ওরা আমাকে প্রশ্ন করছিল। তারপরে চলে এলাম একটা বিরিয়ানির দোকানে, খুব খিদে পাচ্ছিল দুপুরবেলা, তো আমি না খেয়ে গেছিলাম। তারপরে এখান থেকে আমি 3টে বিরিয়ানি নিয়ে নিলাম। তারপরে তোমার দাদাভাইয়ের জন্য আবার, এটা কিন্তু সেল টেল না, এটা একটা বাদাই দোকান থেকে নিয়েছিলাম। এখান থেকে দাদাভাইয়ের জন্য কেনাকাটা করলাম, ওর জন্য অনেক কিছু কেনার ছিল, তাই নিয়ে নিলাম। বারবার বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখো খেতে বসে গেলাম, এত খিদে পাচ্ছিল। আর এটা ছিল দেখো তেঁতুলের আচার করবো। জানি না তোমরা তেঁতুলের আচার কীভাবে করো, আমি কীভাবে আচারটা করি তাও তোমাদেরকে প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর নোটিফিকেশানটা অন করো, যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিনে দেখো। তারপরে কড়াই তেল দিয়ে দিয়েছি, গোটা শুকনো লঙ্কা দিয়েছে, ওটা ছিল চিনিটা দিয়ে ভালো করে লাল করছিলাম। দেখো এই লাল হতে হতে এরকম হয়েছে, জল দিয়ে নিই। কিন্তু তারপরে এই যে তেঁতুলগুলো বেছে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এরকম হয়ে গেল, এইরকমটা করেছি। করার পরে আবার কী করবো, একটু ঠান্ডা করার জন্য রেখে দিলাম, একটা বোতলে ভর্তি করবো বলে। এটা বেশ ভালোই ছিল, বুঝেছো, ভালোই লাগছিলো। এরকম করে রেখে দেখো, একটা কাঁচের জারের মধ্যে ভর্তি করে রেখে দিলাম। আর জানি না তোমরা আমার ব্লগটা ভালো লাগছে কিনা তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। আর তারপরে সমস্ত কিছু কাঁচা জারের মধ্যে রেখে দেখো খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে একটু শুয়ে পড়লাম। আর তোমরা তো চেনো একে, আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা সারাক্ষণ আমার কাছে থাকে, তো ভালোই লাগে। একে নিয়ে আমার সময় চলে যায়, বাচ্চাটা এত সুইট যে ওকে নিতে ইচ্ছে করে সারাক্ষণ। তারপরে এটা ছিল সন্ধ্যের টাইমে কী করবো, অনেক পেঁয়াজ এনেছিল মাছ, পেঁয়াজগুলোকে কী করলাম পুরো তেলে ভাজলাম না, এরকম বড়া মতো করে নিচ্ছিল। ওটা বাই, গুড নাইট।